বন্ধুরা, আবারও চলে আসলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে। আর এই ব্লগটি শুরু করলাম একেবারে রান্নাঘর থেকে। তো এই শাকটা কে কে চেনো, কেউ বলতে পারবে বলো তো? আমি আর বলছি না কী শাক। তো যাই হোক, যারা চেনো তারা অবশ্যই বলবে। আমি প্রথমে জানতাম না খাওয়া যায় এই শাকটা, এখানে এসেই জানলাম। তো যাই হোক, শাকটা ভালো করে বেছে ধুয়ে নেব। আর কাজের ফাঁকে একটু ওআরএস খেয়ে নিচ্ছি। তোমরা তো আমার অসুস্থতার কথা জানোই। তো একটু ওআরএস খেয়ে নিচ্ছি। আর এই যে দেখো, শাকটাও ভাজা হয়ে গেল। আমি কিন্তু আজকের ব্লগটা একদম বললাম রান্নাঘর থেকে রান্নাবান্না দিয়েই শুরু করলাম। আর এই দিকে মাছের ঝোল দিয়ে দিয়েছি, ঝোলটা ফুটে উঠলেই হয়ে যাবে। আর এই দিকে এনেছে মাগুর মাছ। এই মাগুর মাছ একটাই কিন্তু মাছটা বেশ বড় ছিল, তাই অনেকগুলো পিস হয়েছে। এটা হলো আমার আর কুহুর জন্য। ডক্টর আমাকে মাগুর, শিঙ্গি এসব খেতে বলেছে। তো এই মাছটা আমি ভালো করে এখন ধুয়ে নেব। আর আমার এই জ্যান্ত মাছের ঝোল বরাবরই খুব পছন্দের। তো মাছ আমি ধুয়ে এখন ভেজে নিচ্ছি। আর এই জ্যান্ত মাছের পাতলা ঝোল করে নেব। ডক্টর আমাকে এইসবই তো খেতে বলেছে। আর এই দিকে হচ্ছে ঢ্যাঁড়স সেদ্ধ বসিয়েছি। হ্যাঁ, ঢ্যাঁড়সও খেতে বলেছে। যাই হোক বন্ধুরা, এই একটা বরবটি গাছ শীতকালে লাগিয়েছিলাম। আর শীতকালে প্রচুর পরিমাণে বরবটি হয়, আর বরবটিগুলো বেশ বড় বড় হয়। তো এখন তো গরম পড়ে গেছে, তেমন ধরছে না, কয়েকটা ধরছে আর সেরকম বাড়ছে না, ছোটই। তো আমি ওই জ্যান্ত মাছের ঝোলে দেবো, তাই গাছ থেকে যে কটা ধরেছে তুলে নিচ্ছি। তা না হলে কি হবে, পোকা ধরে যায়। আর গাছটা এতটাই রোদ উঠে এখন, এতটাই গরমে না গাছটা লাল হয়ে গেছে। জল দেওয়া হয় তবুও হচ্ছে এরকম দেখো লাল কেমন পাতাগুলো হয়েছে, যা গরম পড়েছে। তো আমি বরবটিগুলো তুলে নিলাম, তা না হলে ওই পিঁপড়ে পোকা খেয়ে নেবে। আর এইদিকে দেখো, আমি মাছটা বসিয়ে দিয়ে বরবটি ছিঁড়তে গেছিলাম। তো মাছটাকে আমি একটু দূরে দাঁড়িয়েই ভাজছি, কারণ কি বলো তো, এই মাগুর মাছ না খুব তেল ছিটে। তো সেই কারণে একটু ভয়ে ভয়ে দূরে থেকেই ভেজে নিচ্ছি। আর এইদিকে আমি সবজিগুলো কেটে নিচ্ছি। আর গরমে আমার অবস্থা একদমই খারাপ, সত্যি এতটা গরম পড়েছে না কিছুদিন থেকে, বৃষ্টির কোনো নামই নেই। কিছুদিন আগে নিউজে দেখালো হ্যাঁ বৃষ্টি হবে, বন্যা হবে, বর্ষা হবে। কোথায় যে হয় বুঝতে পারছি না, আমাদের এইদিকে তো কোনোই বৃষ্টি নাই। তো যাই হোক, আমি এখন সবজিগুলো কেটে নিচ্ছি, রান্নাবান্না করব। আর হ্যাঁ, আজ আবার যেতে হবে আমাকে ডক্টরের কাছে চেক আপের জন্য। তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ডক্টরের কাছে যেতে গিয়ে যাব আরও একটা জায়গায়, তোমাদের দাদাভাই আমাকে নিয়ে যাবে। তো অবশ্যই তোমরা দেখতে থাকো ব্লগটা, তাহলে বুঝতে পারবে পুরোটাই। তো এই যে দেখো, মাছগুলো ভাজা হয়ে গেল, আর এইদিকে ঢ্যাঁড়সও সেদ্ধ হয়ে গেছে। আর এই যে আমি মাগুর মাছের ঝোল, পাতলা ঝোল করে নিলাম, একদম মশলাপাতি ছাড়া ঝোল আমাকে করতে হয় এখন, জিরে ফোড়ন দিয়ে। তো ওই আলু আর ওই গাছের বরবটিটা দিয়ে দিয়েছিলাম, আর এরকম পাতলা ঝোল করে নিলাম। আর এইদিকে এনেছে এই চিংড়ি মাছগুলো আজ না করব মালাই চিংড়ি, না করব পটল চিংড়ি, আলু দিয়ে চিংড়ি মাছটাকে রান্না করব। তো আমাদের ঘরে কি হয়, এক একজনের এক এক রকমভাবে রান্না করতে হয়, এক একজনের এক এক রকম মাছ, এক এক রকম রান্না। তাই জন্য আমাকে রান্নাটা একটু বেশিই করতে হয়। যখন অসুস্থ থাকি তখন একটু কম, ওটা দিয়ে অ্যাডজাস্ট হয়ে যায়। কিন্তু যখন ভালো থাকি নানান ধরনের মাছ আনবে, মানে যার যেটা পছন্দ সেই হিসাবেই রান্নাটা করা হয়। তো আমি এই চিংড়ি মাছগুলো এখন নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি, ভেজে নেব, হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছ তো বেশি ভাজলে শক্ত হয়ে যায়, তো সেই কারণে হালকা করে ভেজে তারপরে আলু দিয়ে এটাকে ঝোল করব। এর আগে হচ্ছে পটল চিংড়ি, সবসময় পটল চিংড়ি, চিংড়ি মাছের মালাইকারি এসব তো খাওয়া হয়, তাই জন্য আজ আর সেরকম কিছু করলাম না। এই যে আলু কেটে নিয়েছি, এরকম করে আলু দিয়ে ঝোল করে নেব। তো আমার রান্নাবান্না সব কিছু কমপ্লিট করে একটু রেস্ট নিয়ে বিকেলবেলায় আমি দেখো রেডি হয়ে যাচ্ছি। আর তোমরা আমার চুলগুলো দেখে অবাক হচ্ছ না যে কত ছোট। আমার চুলগুলো কেটে দেওয়ার কারণ তো এর আগের ভিডিওতে বলেছি, তাই আর নতুন করে কিছু বলার নেই। তো যাই হোক, আমি এখন ডক্টরের কাছে যাওয়ার জন্য রেডি হচ্ছি। আর কুহু ঘুমিয়ে আছে, কুহুকে ভাবছিলাম যে নিয়ে যাব, কিন্তু দেরি হয়ে গেছে আরও ঘুমাচ্ছে, তাই আর নিয়ে গেলাম না, থাক ও ঘরেই থাক। এই যে আমরা বেরিয়ে পড়েছি। আর তোমাদের দাদাভাই হচ্ছে আমাকে একটা গ্রামের দিকে নিয়ে এসেছে, যেখানে গাছপালা ভর্তি। আমি যেহেতু সবুজ গাছপালা এসব পছন্দ করি, তাই বলেছে যে ডক্টরের কাছে যাওয়ার জন্য একটু আগেই বেরিয়েছি, তাই ও একটু আমাকে গ্রামের দিকে ঘোরাতে নিয়ে আসছে, বলছে যে এই দিকটা একটু ঘুরে তারপরে ডক্টরের কাছে যাব।
আর এত সুন্দর লাগছিল আমার পরিবেশটা, এত ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগছিল, মানে ঘরের মধ্যে সব সময় বন্ধ অবস্থায় থাকতে থাকতে আর ভালো লাগে না, এই সব পরিবেশ না মন ভালো হয়ে যায়। তো এই যে আমরা চলে এসেছি এখন ডক্টরের বাড়িতে চেক আপের জন্য। আর এই হচ্ছে ডক্টর টিকে দাসের বাড়ি, প্রেমবাজার। তো তোমরা হয়তো অনেকেই জানো, আর যারা খড়গপুরের। তো এই দেখো বাড়ির পরিবেশটা এত সুন্দর, আর ভেতরে অনেক ভিড় ছিল, তাই আমি বাইরেটাই বসে একটু শান্তি পাচ্ছিলাম, এত গাছপালা, এত সুন্দর পরিবেশ। তো তোমরা দেখতে থাকো। এখানে চেম্বারে ভিড় আছে, এটা ডক্টরের বাড়ি। বাইরেটা একটু খুব সুন্দর পরিবেশ, এত কি সুন্দর ফুলের বাগান। তো একটু বাইরেটাই দাঁড়াচ্ছি, ভালো লাগছে। এখন দেখি ভেতরে গিয়ে ডক্টর কি বলে। চেক আপে এসেছি 1 সপ্তাহ পরে। এখনকার দিনে দেখো কি সুন্দর গাঁদা ফুল, গরমের দিনেও কি সুন্দর গাঁদা ফুল হয়েছে। আমাদের বাড়িতে কুড়ি এসছে, দেখি কেমন হয়। সুন্দর পদ্ম ফুল করা অনেক ঝামেলা, আমাদের বাড়িতে ছিল আগে। ডক্টর চেক আপ করিয়ে অনেক দিন বাইরের খাবার কিছু খাওয়া হয়নি, তো তোমাদের দাদাভাই বললো যে একটু ফুচকা খেয়ে নাও, কিছুই হবে না। তো বেশি খাইনি, 10 টাকার খেয়েছি, 10 টাকার 6টা ফুচকা। আমার তো আরও খেতে ইচ্ছে করছিল, কারণ এত টেস্টি হয়েছিল ফুচকাটা, দারুণ ছিল। ভাবছিলাম যে আরও খাই, কিন্তু কি করা যাবে, বেশি খাওয়া যাবে না, যদি আবার কোনো প্রবলেম হয়। তো ডক্টরের চেক আপে গিয়ে মোটামুটি সব ঠিক আছে, প্রেশারও নর্মাল আছে, আর সমস্ত কিছু সব ঠিক আছে। তো ভিটামিনসগুলো যেগুলো বলছিল ওগুলো শেষ হয়ে গেলে আরও খেতে। তো সব কিছুই ঠিক আছে, তাই জন্য একটুখানি ফুচকা খেয়ে নিচ্ছি, আর খুবই ভালো লাগছিল। তারপরে কি করি তোমরা দেখতে থাকো ব্লগটা। আমরা যখন বেরোবো তখন কিন্তু কুহু ঘুম থেকে উঠে গিয়েছিল, তাই কুহু আবদার করেছে যে ওর জন্য পাঁপড় নিয়ে যেতে, আর এই নিয়েছি বিরিয়ানি। আর বিরিয়ানির কথা বললেই আমার সেই অসুস্থতার কথা মনে পড়ে যায়। তবে হ্যাঁ, এটা ভালো বিরিয়ানি, আমি তো খাবো না, তোমাদের দাদা ভাইয়ের জন্য নিয়েছি। আমরা এখন বাড়ি চলে আসলাম। তো এই দেখো কুহু বলেছে এই পাঁপড়গুলো আনতে, আঙুলের মধ্যে ঢুকিয়ে খাবে। আর এই হলো বিরিয়ানি, সেই বিরিয়ানি, যে বিরিয়ানির জন্য এত কিছু। তো আমি তো খাবো না, কুহু আর ও খাবে, কুহু আর ওর বাবা খাবে। তো যাই হোক, কুহু গেছে ওর কাকার বাড়িতে, এখন আসবে, তারপরে ওকে কোথায় রে, চোখ বন্ধ করো, হাত পাতো। ঘন্টুদার ঘরে গেছিলে? হাঁপিয়ে গেছি। আচ্ছা চোখ বন্ধ করো। বলো এবার, বলো ড্যাডি দাও, মাম্মা দাও। তারপরে কি? আমি তোমার কোকোমা হই না? ও তাই? আবরা ডাবরা গিলি গিলি হুকাস ফুকাস, গিলি গিলি হুকাস ফুকাস, গিলি গিলি ছু। এটার কথা বলেছিলে আনতে? একটু ম্যাগি খাইনি, একটা দানা। তুমি খাওনি ম্যাগি? আমি করে রেখে গেলাম এত কষ্ট করে, তুমি খেলে না? তোমাকে আমি ফোন করে বললাম না ম্যাগি খেতে, খাওনি কেন? বলে তাহলে একটু মুখে মুখে পড়িয়ে আছে, এবিসিডি হয়ে গেল, উল্টা পাল্টা বলা। 1 থেকে 10 বলো, চলো একটু রাস্তায় হাঁটি। ব্যাস, রাস্তায় যেই দেখছে ঘন্টু, ব্যাস দৌড় দিয়ে চলে গেল। কত বলা সম্ভব না, ঘেমে গেছো তো, চলো 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 ঘরে চলো, উস্তাউস্তি করে চলো। আর এই হলো টেস্টি টেস্টি বিরিয়ানি। আমি তো খেতে পারবো না, দুঃখের বিষয়, তোমাদের দাদাভাই এখন খাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে।